আমি আব্দুর রাজ্জাক, সারিয়াকান্দি গণকপাড়া কলেজ প্রদর্শক জীববিদ্যা। আমার মিসেস সোহেলা আক্তার, আমার শাশুড়ি কোহিনুর বেগম, আমার ফুপু কিরণ আক্তার সহ আমরা 4 জন মিলে এখানে 16.5 জমি ক্রয় করছি। এই জমিতে আমাদের 12.5 জমি এখানে 10 দাগে আছে, আর 4 শতক জমি উনি জোরপূর্বক দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করতেছে। এখানে আমি পৌরসভার থেকে শুরু করে পৌরসভায় এডিএম কোর্টের মামলা দেওয়া আছে, পৌরসভাতে মামলা দেওয়া আছে, পৌরসভার থেকে নিষেধাজ্ঞা নিয়ে আসছি, এডিএম কোর্ট থেকে নিষেধাজ্ঞা নিয়ে আসছি। কিন্তু এরা দিন তামান কাম করে, পুলিশ নিয়ে এসে আমি আগাবেলা দিনের বেলা সেখান থেকে চলে যায়, আবার রাত্রিবেলা এসে কাজ করে। এখন এখানে 20-25 জন শ্রমিক নিয়ে আসে, আমি আসলে আমাকে মারার জন্য হুমকি দেয়, বারবার চলে যায় থানাত গেলে। থানাতে হুমকি দেয় হলো শুভেন্দু, তারপরে মাহফুজুর রহমান আর সৌমেন গাইন, আর হলো এই বগুড়া থানার হলো আনিস এসআই, বগুড়া থানায় কর্মরত বর্তমানে এসআই আনিস। ইনি বেশি আমাকে জ্বালাচ্ছে, হুমকি দিছে এবং ওনাদের এই চক্রান্তমূলকভাবে আমার এই জমিকে আমি কোর্টের থেকে মামলা করে রায় নিয়ে আসি। সেখানে আমার আপনার হলো ওই নিষেধাজ্ঞা আছে, 144 ধারা 47 ধারা জারি আছে, তারপরে 44 ধারা জারি আছে, তারপর পৌরসভার থেকে নিষেধাজ্ঞা আছে কাম বন্ধ করার। কিন্তু ওনারা রাত্রিবেলা প্রতিদিন কাজ করে নোটিশ লুকে রাখে। আমাকে থানাতে গেলে আমাকে থানা দুর্ব্যবহার করা, আমাকে বলছে এই অবস্থা কাজ চলতেই থাকবে, আপনি পারলে আপনি ঠেকান। এইভাবে বগুড়া সদর থানার কি আছে এসআই আনিস আমাকে হুমকি দিছে। তারপরে ওনারা কাম চালাচ্ছে, কোর্টের কোনো নিষেধাজ্ঞা মানে না, পৌরসভার কোনো নিষেধাজ্ঞা মানে না। আমি এই বিষয় নিয়ে রাষ্ট্রপক্ষের কাছে আবেদন করছি, বিচার চাচ্ছি। এখানে আমি আমার লোকসহ সাংবাদিক কনফারেন্স করছি, সামনের দিনে কিভাবে আমি এখান থেকে উত্তর হব আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশ সরকারের কাছে ছাত্র সমাজের কাছে আমি অনুরোধ জানাবো। আমি একজন শিক্ষক, আমার হক টাকা দিয়ে জমি কেনা, আমার 10 দাগে 16.5% জমি, আর ওনার যে মালিকের কাছ থেকে উনি 8 শতক কলা করছে, তার খারিজ খাজনা মূল্যে ওনার জমি হলো 4 শতক। সেই জমিটা উনি 8 শতক হিসাবে দলিল করে নিয়ে আজকে 3 বছর হলে আমার উপরে মামলা করে, আমার খারিজ বাংলা মামলা করছে। সেখানে আমরা রায় পাইছি ভূমি অফিস থেকে। তারপরে বর্তমানে এই অবস্থা, প্রতিদিন এসে রাত করে কাজ করে আমার জায়গাটা পুরোপুরি দখলে নিয়ে নিছে। এই বিষয়ে আমি বাংলাদেশ সরকার, ছাত্র সমাজ সহ সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। আমার সম্পত্তি রক্ষার জন্য আমি আপনাদেরকে ডেকে এখানে সাংবাদিক কনফারেন্স করছি। আপনারা আমাকে যতটুকু পারেন সাহায্য করেন। এই হিসাবে আজকে আমি এখানে বাধাগ্রস্ত হয়ে আছি। আপনাকে কে বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে হলো আপনার শুভেন্দু সরকার, উপজেলা শিক্ষা অফিসার এটিও গাবতলী, আর হলো মাহফুজুর রহমান ধনুট, ওনার বাড়ি ধনুট। আর এই সবচেয়ে বেশি হুমকি ধামকি দিচ্ছে সেটা হলে এই বর্তমানে বগুড়া সদর থানার এসআই আনিসুর রহমান। উনি কেন দেয়? এই জমির অংশীদার ওই সৌমেন গাইন না কি নাম আছে, সৌমেন গাইন নামে একজন তদন্ত কর্মকর্তা নাকি ছিল এখানে আগে, উনিও ওনাদের সাথে এই জমি কলা করছে। আমাকে জমির বিচার দেওয়াতে আমি এডিএম কোর্টের এবং পৌরসভার যে কাগজপাতি সেগুলো নিয়ে যখন ওই আমার দায়িত্বরত ইয়েকে দেই, দরগাকে দেয়, উনি ওনাকে ডেকে নিয়ে যা আমাকে উল্টা শাসায় যে কাম চলবে, আপনার জমি যদি এডিএম কোর্ট থেকে পান, বিচারে পান, তাহলে দেওয়া হবে। এই বলে আমার জমিতে জোরপূর্বক কাজ করতেই থাকে। হ্যাঁ, তার এসিলেন মহোদয়ের কাছে গেছি, আবার পৌরসভাতে আবার গেছি, সেখানে থেকে আবার আমাকে দ্বিতীয়বার নোটিশ করছে। সেগুলো নোটিশের কাগজপত্র আমার কাছে আছে, এই যে আমাকে কাগজপত্র দিয়েছে গত কয়েকদিন আগেও পৌরসভাতে। আবার আমি নথি উপস্থাপন করছি, সেখান থেকেও আমাকে নিষেধাজ্ঞা দিছে, কিন্তু এরা কোনো কথাই মানতেছে না। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার জমি জোরপূর্বক দখল করছে,
আমার জমি আমি ফিরে চাই। আমার 4% জমি উনি জোরপূর্বক দখল করছে, এই জমিটা আমরা ফিরে চাই। আমরা শিক্ষক মানুষ, সমাজের শিক্ষক মানুষ, ওনারা দুর্বৃত্তকারী এইভাবে এসে আমাদের জমি দখল করছে। এটা আমি আমাদের জমি আমাদের দাগ অনুযায়ী কাগজ অনুযায়ী আমরা ফিরে চাই। ধন্যবাদ।